বাংলাদেশের গণমাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সংবাদ প্রচারের উপরে যে সরকারি নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। মানে বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যম দেখে আমার সেটাই তো মনে হলো ভালো খবর, খুবই ভালো খবর নিঃসন্দেহে। কেননা এখন আমরা আমাদের প্ল্যাটফর্মেও আইপিএল নিয়ে আলোচনা করতে পারবো। আগামী 28 মার্চ থেকে এই টুর্নামেন্টের নতুন যে আসর শুরু হচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করব, টার্নিং পয়েন্ট করব। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট, ফলে এইটার যে জমজমাট রোমাঞ্চ, আকর্ষণ, সেইটা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো, কিছুটা শেয়ার করতে পারবো। সেই জন্য আমি আসলে খুবই আনন্দিত। বাংলাদেশ সরকারের কাছে তাহলে একই সঙ্গে ওই আবেদনটা আরও একবার জানাই না, আইপিএল সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞাটা তুলে নেন। এবং সেইটা শুধুমাত্র একটা টুর্নামেন্ট সম্প্রচারের নিষেধাজ্ঞা নয়, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত। বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক, বাংলাদেশ ভারত দুই দেশের ক্রিকেট সম্পর্ক, এবং কয়েক মাস পরে ভারত যে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরে 3টা ওয়ানডে 3টা টি-20 খেলার জন্য, সেই ক্ষেত্রে একটা সঠিক বার্তা পৌঁছে দিতে আইপিএলের উপর থেকে এই সম্প্রচারের নিষেধাজ্ঞাটা বাংলাদেশের তুলে নেওয়া উচিত বলে আমি মনে করি। সেই দাবিটা আমি আরও একবার জানাচ্ছি। সেটা কি বাংলাদেশ সরকার করবে না? সেই কাজ করাটা আসলে কতটা কঠিন আমাকে একটু বলেন তো দেখি। দেখুন, আমি আইপিএল নিয়ে ভীষণ আগ্রহী। আইপিএলের বিভিন্ন খেলা নিয়ে আলোচনা আমরা আগেও করেছি, প্রতি বছরই করি। কিন্তু এই বছর একটা বিশেষ প্রেক্ষাপটে এই আইপিএল সম্প্রচার এবং আলোচনার উপর একটা নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকার দিয়েছিল। প্রেক্ষাপটটা আমরা জানি। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছিল। সেইটার ইমিডিয়েট রিঅ্যাকশন আমরা বলে দিলাম যে ভারতের মাটিতে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, এবং ফাইনালি গিয়ে আমরা খেললামই না ভারতে। ফাইনালি গিয়ে আমরা বিশ্বকাপটাই খেললাম না। ওইটা আমাদের দিক থেকে একটা ব্লান্ডার হয়েছে। আমি নিশ্চিতভাবে সেটা মনে করি। আমার ওই স্ট্যান্ডটাতে আমি এখনো পুরোপুরি অটল। একই সঙ্গে ওই জনপ্রিয়তা পাওয়ার জন্য, এই কিছু সস্তা হাততালি কুড়ানোর জন্য বাংলাদেশে আইপিএল সম্প্রচারটা নিষিদ্ধ করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি তার ফেসবুকে এক বিপ্লবী স্ট্যাটাস দিয়ে সেই দাবি তুললেন। পরবর্তীতে সেইটা আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল এর এই নিষেধাজ্ঞাটা দেয়া হলো। ভাই, বাংলাদেশ ফাইনালি গিয়ে টি-20 বিশ্বকাপ খেলেনি, অথচ সেই বিশ্বকাপের সবগুলো খেলা বাংলাদেশে সম্প্রচারিত হয়েছে। তাহলে যেই আইপিএল আমাদের একজন মাত্র ক্রিকেটারের খেলার কথা ছিল, হ্যাঁ, অন্যায়ভাবে সেই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু সেইটার প্রেক্ষাপটে আইপিএলটা আপনি বাংলাদেশে নিষিদ্ধ করে রাখলেন, তাহলে ওয়ার্ল্ড কাপটা নিষিদ্ধ করেন নাই কেন? ওয়ার্ল্ড কাপটা তাহলে বাংলাদেশে সম্প্রচারিত হয়েছে কেন? খুবই একটা সহজ লজিকেই এই আইপিএল খেলাটা, শুধুমাত্র এই লজিকটাতেই সম্প্রচারিত হওয়াটা উচিত। যাই হোক, সেটা তো বিশ্বকাপ চলে গেছে, ওইটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমরা কেন খেললাম, খেললাম না, এখন আবার সেটা নিয়ে তদন্ত কমিটি তৈরির ঘোষণাও দিয়েছেন আমাদের নতুন সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কমিটি কীভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে, সময় দিতে হবে, সবই ঠিক আছে। কিন্তু ইন দ্য মিন টাইম আইপিএল যেটা শুরু হচ্ছে আগামী 28 মার্চ থেকে, আর সপ্তাহখানেক পর থেকে, সেইটার উপর থেকে বাংলাদেশ সরকারের সম্প্রচারের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াটা ভীষণ ভীষণ জরুরি বলে আমি মনে করছি। দেখেন, মিডিয়াতে আমার এটা আই মাইট বি রং, আমার ইন্টারপ্রিটেশনটা ভুলও হতে পারে। মিডিয়াতে সেই সংবাদ প্রচারে হয়তোবা নিষেধাজ্ঞা ছিলই না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে না, এইখানটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম সারির সব গণমাধ্যমেই এই আইপিএল এর নিউজগুলো দেওয়া হচ্ছে। আপনি যদি প্রথম আলোতে ঢোকেন তাহলে আপনি দেখতে পারবেন সেখানে নিউজ রয়েছে আইপিএল এর শুরুতে নাও খেলতে পারেন স্টার্ক হ্যাজেলউড, অস্ট্রেলিয়ার যে 2 পেস বোলার, তারা যে নাও খেলতে পারেন সেই নিউজটা প্রথম আলোতে রয়েছে। প্রথম আলোতে নিউজ আছে হচ্ছে গিয়ে বেতন ভাতায় সেরা কিন্তু ক্রিকেটারদের সুরক্ষায় পিছিয়ে আইপিএল, এই সংবাদটাও আছে। আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু কি বলা চলে যে 2টা নির্বাচিত সংবাদে বললাম। দ্য ডেইলি স্টার আরেকটা প্রথম সারি গণমাধ্যম, সেখানে ঢুকলে আপনি নিউজ দেখতে পারবেন যে রাজস্থান কিন টু শিল্ড টিনেজার সূর্যবংশী ফ্রম দ্য মিডিয়া গ্লেয়ার। বৈভব সূর্যবংশী, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তার ওই যে মিডিয়া স্পটলাইট থেকে তাকে সুরক্ষিত করার ব্যাপারে রাজস্থান রয়্যালস, তার যে টিম, তারা হচ্ছে গিয়ে ওই কাজটা করবে, সেরকম একটা নিউজ দ্য ডেইলি স্টার রয়েছে। বিডি নিউজ 24.com এ আপনি ঢুকলেই নিউজ দেখতে পারবেন যে ধোনির সঙ্গে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সঞ্জু স্যামসন, যিনি এইবার চেন্নাই সুপার কিংসে গিয়েছেন। আর মহেন্দ্র সিং ধোনি তো চেন্নাই সুপার কিংসেরই একেবারে অবিচ্ছেদ্য অংশ, ফলে এই নিউজটা তাদের ওইখানটাতে রয়েছে। আপনি একই সঙ্গে এইখানটাতেও ওই অস্ট্রেলিয়ার পেস থ্রোয়ির কেউ থাকবেন না আইপিএল এর শুরুতে,
স্টার কামিন্স হ্যাজেলউডের ওই ছবি দিয়ে ওরকম একটা নিউজও আপনি bdnews24.com এ ঢুকলে দেখতে পাবেন। দৈনিক যুগান্তরে ঢুকলে আপনি দেখতে পারবেন যে দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স এরকম একটা নিউজ রয়েছে। ফলে সবগুলা মিডিয়াতেই বাংলাদেশের মোরলেস আমি তো বললাম সেই প্রথম আলো, ডেইলি স্টার, bdnews24.com, যুগান্তর অল্প কয়েকটা মিডিয়ার কথাই আমি দেখালাম এটা বোঝানোর জন্য যে আসলে সেই আইপিএল এর সংবাদটা সব জায়গায় প্রচারিত হচ্ছে, পরিবেশিত হচ্ছে। ফলে নটবর্তমানেও আমাদের এই সংবাদ প্রচার করায়, পরিবেশন করায় কোনো বাধার জায়গা আমি আর দেখতে পাচ্ছি না। সেটা না হয় আমরা করব। কিন্তু এই ভারতের সাথে যে আমাদের সম্পর্কটা, যেটা ক্রিকেট দিয়ে সম্পর্কটা অনেক বেশি সহজ হতে পারে। দেখেন, আমাদের এই বর্তমান পরিবর্তিত বাস্তবতায় ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাস্তবতায় ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটা কিন্তু অনেক দিক থেকে অনেক সহজ হয়ে আসার প্রতিশ্রুতি রয়েছে, ইঙ্গিত রয়েছে। সেইখানে এই ক্রিকেটের মাধ্যমেও আমরা সেই কাজটা করতে পারি। আর তাতে করে আমার কাছে মনে হয় বড় একটা স্টেটমেন্ট হবে যদি আইপিএল এর উপর থেকে আমরা এই নিষেধাজ্ঞা তুলে নেই। এটা আমাদের পয়েন্ট থেকে বাংলাদেশের তরফ থেকে একটা বড় স্টেটমেন্ট হবে।